আসলে আমার মনে হয় কখনো কখনো অনেকে আমাকে প্রশ্ন করেন যে তোমাকে এ খারাপ বলছে, এ তোমাকে ভালো বলছে। আমি কিন্তু বিন্দুমাত্র বিচলিত নই, কেন জানেন তো? কারণ কি, ব্যাপারটা হচ্ছে যে আমি মনে করি যে আমি যে কাজটা করি বা আমি যে ধরনের শিক্ষায় শিক্ষিত, সেখানে কোনো মানুষের সঙ্গে প্রতারণা করা বা কোনো রকমের ছলচাতুরি করা, এটা আমার মধ্যে হয়তো নেই। তাই আমাকে কে ভালো বললো, কে খারাপ বললো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কারণ কি, আমি যেটা করি সেটা আমি নিজের সঙ্গে নিজে বোঝাপড়া করেই করি। আর বাকি রইল খারাপ ভাড়ার প্রশ্ন, সে তো বিচার করার আমি কেউ নই, বা একজন দুজন বা চারজন যারা আছেন তারাও নয়। বিচার করার জন্য স্বয়ং ওপরে একজন বসে আছেন, তিনি বিচার করবেন। আর বাকিটা হলো যে ভালো লাগা খারাপ লাগা। আজ আমার এক এক সময় মনে হয় যে ভালো লাগা খারাপ লাগা বলে হয়তো মানুষের জীবনে কিছু থাকাই উচিত নয়। কারণ কি, প্রথমত হচ্ছে যে যখনই আপনার কোনো এক্সপেকটেশনস কারোর উপরে থাকবে, তখনই আপনার খারাপ লাগার মাত্রাটা বেড়ে যাবে। কারণ কি, যখনই কোনোটা ফুলফিল হবে না কোনো জিনিসটা, তখন আপনার সবসময় নিজেকে খুব খুব একা মনে হবে, তখন মনে হবে অনুশোচনা হবে। তো সেই কারণের জন্যে কোনো এক্সপেকটেশনস রাখারই প্রয়োজন নেই কারোর প্রতি। আর বাকি রইল ভালো থাকবো বা খারাপ থাকবো বা কেমনভাবে থাকবো, আর কেউ কি বললো, কেন বললো, কিসের জন্য বললো, এইসব ভেবে যেটুকুনি সময় আমাদের হাতে আছে সেটুকুনি সময়কে অপচয় করা উচিত নয়, আমি মনে করি। আর ব্যক্তিগতভাবে আমি বলি, আমি কি সেটা আমি নিজে খুব ভালো মতন জানি। আমার বিশ্লেষণ করার আমাকে নিয়ে কারোর প্রয়োজন আমি মনে করি না আছে বোধহয়। যাই হোক, যখন মানুষ মানুষের জন্য অনেক কিছু করে, তখন সে খুব ভালো এবং প্রিয় পাত্র হয়ে ওঠে। যখন সে করতে পারে না, সে যখন খালি দেখতে থাকে, তখন সে হয়ে যায় খুব খারাপ। আর কোনো কোনো সময় চোখে দেখা জিনিস আর কানে শোনা বক্তব্য অনেক সময় ভুল প্রমাণিত হয়। তাই আমার এই বিষয়ে নিয়ে কিছু বলার নেই। আমি যদি খারাপ হই, আমি খারাপ থাকতেই ভালোবাসবো। আমি যদি কারোর কাছে ভালো হই, আমি ভালো হয়েই থাকতে ভালোবাসবো। আমার সেহেতু নিজেকে প্রমাণ করার কিছু নেই। অনেক দিন, অনেক বছর, অনেক মাস আমি সবাইকে প্রমাণ করে এসেছি, তাই প্রমাণ আর কাউকে করবো না।